2014-15 সালে অনেক বড় বড় আন্দোলন হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী 2013 সালের 28 ফেব্রুয়ারি 200-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল। এরপরে শাপলাই 5 মে এবং 5 মে রাতে পরবর্তীতে অসংখ্য আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়েছিল এবং এর বাইরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে আমাদের শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তো আমরা এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই এবং এর সাথে যারা জড়িত ছিল, এই যে হত্যাকাণ্ডগুলোকে যারা বৈধতা দিয়েছিল, আয়নাগর থেকে শুরু করে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন, নিষ্পেষণ, শিবির সন্দেহে ক্যাম্পাসে নিপীড়ন, যতগুলো ঘটনা হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং প্রত্যেকটা নির্যাতন, নিষ্পেষণের বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে দাবি করছি। এবং আমরা এই জায়গায় আমাদের সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব, এটা শুধুমাত্র শিবির অথবা জামাতের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা লড়াই করেছি, সবার দায়িত্ব হচ্ছে আমাদের কমন এনিমি ঠিক করা। আমাদের এই কমন এনিমি যদি ঠিক করে আমরা বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। এবং আমাদের এই কমন এনিমি হচ্ছে কারা? আমাদের কমন এনিমি হচ্ছে যারা শাহবাগের যারা ফেসিস্টরা আছে, যারা মব সন্ত্রাসীরা আছে তারা। আমাদের কমন এনিমি হচ্ছে কারা? যারা বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। এটা আমাদের শহীদদের দাবি, এটা শহীদ আবু সাঈদ, ওয়াসিম শান্ত থেকে শুরু করে জুলাইয়ের যে 2000 শহীদ হয়েছে তাদের দাবি। তো সেই দাবি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।